হ্যালো বন্ধুগণ, আমি সাধনা সম্পূর্ণ নতুন একটা ঝাঁকানাকা রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। মাত্র 1 কাপ চালের মধ্যে ডিম দিয়ে এইভাবে রেসিপিটা বানিয়ে দিলে বাড়ির বাচ্চারা ভীষণ মজা করে খেয়ে নেবে। তো রেসিপিটি বানানোর জন্য প্রথমে একটা মিক্সিং বোলের মধ্যে আমি 1 কাপ পরিমাণে দিয়ে দিলাম বাসমতি চাল। তবে বাসমতি চালের জায়গায় তোমরা রেগুলার চালটাও নিতে পারো, মানে যে চাল দিয়ে আমরা রেগুলার ভাত রান্না করি সেই রেগুলার চালটাও নিতে পারো, তাতে কোনো সমস্যা নেই। তো এখন এই বাসমতি চালটাকে 3-4 বার খুব ভালো করে জল পাল্টে পাল্টে ধুয়ে নিতে হবে। যতক্ষণ না এই চালের ঘোলাটে জলটা পুরোপুরি স্বচ্ছ বা ট্রান্সপারেন্ট হয়ে যাচ্ছে ততক্ষণ অবধি চালটাকে খুব ভালো করে জল পাল্টে পাল্টে ধুয়ে নেব। খুব সুন্দর করে দেখো 3-4 বার চালটাকে খুব ভালো করে ধুয়ে নিলাম। আর চালটাকে ধুয়ে নেওয়ার পরে চালের মধ্যে যে জলটা থাকবে সেই জলটাকে খুব সুন্দর করে ঝরিয়ে নিতে হবে, যাতে চালের মধ্যে একটুও জল না থাকে। তো তারপর একটু ধামা চাপা দিয়ে রাখতে হবে, মানে ঢাকনাটা বন্ধ করে জাস্ট 10 থেকে 15 মিনিটের জন্য একটু রেস্টে রেখে দেবো। এতে চালটা খুব সুন্দরভাবে ভিজে যাবে আর ভাতগুলোও কিন্তু একদম ঝরঝরে তৈরি হবে, দেখতেও সুন্দর লাগবে, খেতেও কিন্তু দারুণ লাগবে। এখন আমি রান্নাটা করে নেব, তার জন্য দেখো সরাসরি চলে আসলাম ওভেনের কাছে। গ্যাসের ফ্লেমটা অন করে দিয়ে একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা একটু গরম হয়ে গেলে 3 চামচ দিয়ে দিলাম রিফাইন্ড অয়েল, মানে সাদা তেল। তেলটা একটু গরম হয়ে গেলে প্রায় 1 চামচের 3 ভাগের 1 ভাগ দিয়ে দিলাম গোটা জিরে ফোড়ন। তার সাথে প্রায় 1 মুঠোর মতো দিয়ে দিলাম কাঁচা চীনাবাদাম। একটু চীনাবাদাম দিলে খেতে কিন্তু দারুণ লাগবে। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে খুব সুন্দর করে ঘোটানাটা করে এই জিরে আর চীনাবাদামগুলোকে একটু হালকা লালচে করে ভেজে নিতে হবে। এতে বাদামগুলো খেতে ভালো লাগবে, সাথে সাথে জিরে থেকেও কিন্তু খুব সুন্দর একটা ভাজা গ্রান বেরিয়ে আসবে। ফোড়ন থেকে যখন খুব সুন্দর একটা ভাজা গ্রান বেরিয়ে এসেছে তখন আমি এর মধ্যে বেশ কিছুটা দিয়ে দেবো ফ্রেশ কারি পাতা। একটু কারি পাতা দিলে কিন্তু এই রেসিপির স্বাদ আর গন্ধ আরও দ্বিগুণ বেড়ে যাবে। কারি পাতাগুলোকে দিয়ে খুব ভালো করে নেড়ে ছেড়ে একটু মুচমুচে করে ভেজে নিতে হবে। খুব সুন্দর করে দেখো ঘোটানাটা করে কারি পাতাগুলোকে একটু মুচমুচে করে ভেজে নিয়েছি। কারি পাতা থেকে যখন খুব সুন্দর একটা ভাজা গ্রান বেরিয়ে এসেছে তখন আমি এর মধ্যে আগে থেকে ধুয়ে জল ঝরিয়ে রাখা বাসমতি চালগুলো দিয়ে দিলাম। ও সমস্ত ভেজানো চালগুলোকে দিয়ে এদিক ওদিক যে সেই দিয়ে খুব সুন্দর করে দেখো ঘোটানাটা করে মিশিয়ে নিলাম। তো তারপরে এর মধ্যে আমি স্বাদ মতো দিয়ে দেবো লবণ। লবণটাকে দিয়ে এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে দেবো। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে দিয়ে চালটাকে জাস্ট মিনিটখানেক সময় ধরে একটু হালকা করে ভেজে নেব। চালগুলোকে যে খুব বেশি ভাজা ভাজা করতে হবে সেরকম কোনো ব্যাপার না, জাস্ট মিনিটখানেক সময় ধরে খুব ভালো করে একটু নেড়ে ছেড়ে মিশিয়ে নেওয়ার পরে এর মধ্যে আমি পরিমাণ মতো অ্যাড করে দেবো জল। জলের পরিমাণটা অবশ্যই কিন্তু একটু মাপ করে দিতে হবে। আমি যেহেতু 1 কাপ পরিমাণে বাসমতি চাল নিয়েছিলাম তাই এর মধ্যে আমি 2.5 কাপ পরিমাণে দিয়ে দেবো জল। তবেই কিন্তু ভাতগুলো খুব সুন্দরভাবে নরম হয়ে যাবে, অথচ ঝরঝরে হবে, দেখতেও সুন্দর লাগবে, খেতেও কিন্তু দারুণ লাগবে। তো আমি 2.5 কাপ পরিমাণে জল দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। ও পরিমাণ মতো জল দিয়ে খুব সুন্দর করে মেশানো হয়ে গেলে এর মধ্যে যেটা দিতে হবে সেটা হচ্ছে একটু লেবুর রস। অর্ধেকটা পরিমাণে লেবুর রসকে খুব সুন্দর করে একদম ঝাঁকানাকা করে একটু চিপে দিয়ে দিতে হবে। তো অর্ধেকটা পরিমাণে লেবুর রস দিয়ে খুব ভালো করে একটু মিশিয়ে নিতে হবে। তারপরে জলটাকে একটু ফুটতে দিতে হবে। জলটা যখন একটু একটু ফুটতে শুরু করে দেবে তখনই কিন্তু ধামাচাপা দিয়ে রাখতে হবে, মানে ঢাকনাটা বন্ধ করে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো করে দিয়ে বেশ কিছু সময় ধরে চালটাকে একটু সেদ্ধ হতে দিতে হবে। চালটা ওদিকে সেদ্ধ হতে থাক ততক্ষণে আমি 2টো ডিমকে একটা মিক্সিং বোলের মধ্যে খুব সুন্দর করে ভেঙে নেব। আমি যেহেতু 1 কাপ পরিমাণে চাল নিয়েছি আর 1 কাপ পরিমাণে চালের জন্য 2টো ডিমই কিন্তু যথেষ্ট। তো 2টো ডিমকে খুব সুন্দর করে ভেঙে নেওয়ার পরে ডিমের মধ্যে দিতে হবে সামান্য পরিমাণে লবণ, তার সাথে জাস্ট 1 চিমটি মতো দিতে হবে একটু হলুদ গুঁড়ো। তো দিয়ে দিলাম ঝিরিমিরি করে কুচিয়ে রাখা 2 চামচ ভর্তি করে পেঁয়াজ কুচি। তার সাথে এর মধ্যে যেটা দিতে হবে সেটা হচ্ছে রসুন কুচি। 5 থেকে 6 কোয়া রসুনকে একদম ঝিরিমিরি করে কুচি করে দিয়ে দিলাম, যাকে বলে ফাইন চপ করে কুচি করে দিয়ে দিলাম। তার সাথে এর মধ্যে 1/2 ইঞ্চি মতো আদা গ্রেট করে দিয়ে দিলাম। আর আমি 4 থেকে 5টা কাঁচা লঙ্কাকে একদম কুচুমুচু করে কুচি করে দিয়ে দিলাম। বাচ্চাদের জন্য তৈরি করলে ঝালের পরিমাণটা অবশ্যই কিন্তু বুঝে দিতে হবে। সমস্ত কিছুকে একসাথে খুব সুন্দর করে একদম ঘোটানাটা করে ডিমের সাথে মিশিয়ে নিতে হবে। খুব সুন্দর একটা ডিমের ব্যাটার দেখো তৈরি হয়ে গেছে। তো সবশেষে এর মধ্যে যেটা দিতে হবে সেটা হচ্ছে একটু গরম মশলার গুঁড়ো। একদমই সামান্য পরিমাণে গরম মশলার গুঁড়ো দিয়ে দেবো। এতে ডিমের যে একটা গন্ধ সেই গন্ধটা কিন্তু একেবারেই চলে যাবে, খেতেও কিন্তু দারুণ লাগবে। তো বেশ কিছুটা গরম মশলার গুঁড়ো দিয়ে আবারও খুব ভালো করে দেখো ডিমের ব্যাটারের সাথে মিশিয়ে নিলাম। ডিমের ব্যাটারটা কিন্তু একদমই রেডি হয়ে গেছে। আর এদিকে দেখো গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে ঢাকা দিয়ে দিয়ে বেশ কিছু সময় ধরে চালটাকে সেদ্ধ করে নিয়েছি। চালটা কিন্তু পুরোপুরি সেদ্ধ হয়নি, চালের মধ্যে কিন্তু মানে এই ভাতের মধ্যে কিন্তু এখনও জল আছে। অল্প অল্প জল থাকতে থাকতেই কিন্তু ডিমের ব্যাটারটাকে ঢেলে দিতে হবে, এতে ডিমটা খুব সুন্দরভাবে কিন্তু সেদ্ধ হয়ে যাবে।
তো সমস্ত ডিমের ব্যাটারটা ভাতের মধ্যে দিয়ে খুব সুন্দর করে দেখো মিশিয়ে নিলাম। আর অবশ্যই কিন্তু ভাতের মধ্যে অল্প অল্প ফেন থাকতে থাকতে তবেই কিন্তু ডিমের ব্যাটারটা দিতে হবে, এতে ডিমটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে, ডিমের মধ্যে কিন্তু কোনো রকম গন্ধ থাকবে না। তো তারপরে এর মধ্যে আমি 1 চামচে 3 ভাগের 1 ভাগ দিয়ে দিলাম চিনি। একটুখানি চিনি দিলে বেশ একটু হালকা মিষ্টি মিষ্টি খেতে হবে, বাচ্চারা ভীষণ পছন্দ করবে। চিনিটাকে দিয়ে আরও একবার খুব ভালো করে ভাতের সাথে মেশানো হয়ে গেলে আরও একবার একটু ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিয়ে আরও 4 থেকে 5 মিনিট সময় ধরে ভাতটাকে রান্না করে নিতে হবে। এতে ভাতটাও খুব সুন্দরভাবে রান্না করা হয়ে যাবে, সাথে সাথে ডিমটাও খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। তো তারপরে ঢাকনাটা তুলে আরও একবার খুব ভালো করে মিশিয়ে নেব। ভাতটা দেখো কত সুন্দর ঝরঝরে হয়েছে, অথচ কিন্তু খুব সুন্দরভাবে নরম হয়ে গেছে। বন্ধুগণ, ভাতটাকে রান্না করতে করতে যদি মনে হয় যে এর মধ্যে আরেকটু জল দিতে হবে, তখন কিন্তু অবশ্যই একটু গরম জল দিয়ে খুব ভালো করে ভাতটাকে সেদ্ধ করে নিতে হবে। ভাতটা দেখো কত সুন্দর নরম হয়ে গেছে, অথচ ঝরঝরে হয়েছে। খুব সুন্দর করে একটু নেড়েচেড়ে মিশিয়ে নেব। আর এর মধ্যে আলাদা করে কোনো তেল আমি দিলাম না। প্রথমেই চালটাকে ভাজার সময় যেটুকু তেল দিয়ে আমি চালটাকে ভেজেছিলাম, সেই তেলেই কিন্তু রান্নাটা করে নিলাম। নামানোর আগে এর মধ্যে আমি 1 চামচ ভর্তি করে দিয়ে দিলাম ঘি। একটু ঘি দিলে খুব সুন্দর টেস্ট হবে, সাথে সাথে ঘ্রাণটাও কিন্তু দুর্দান্ত হবে। তবে ঘিয়ের পরিমাণটা তোমরা আরও বাড়িয়েও দিতে পারো, তাতে কোনো সমস্যা নেই। তো ঘিটাকে দিয়ে গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিয়ে 2-3 মিনিট এইভাবে রেখে দেবো, যতক্ষণ না ঘিটা পুরোপুরি গলে যায়। ঘিটা যখন পুরোপুরি গলে যাবে, ঘিয়ের সাথে সমস্ত ভাতটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এতে দেখবে এই রান্নার স্বাদ আর গন্ধ আরও দ্বিগুণ বেড়ে যাবে, যার কারণে বাচ্চা থেকে বড় সবাই কিন্তু খেতে ভীষণ পছন্দ করবে। তো ঘিয়ের সাথে সমস্ত ভাতটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো। ভীষণ হেলদি আর টেস্টি খাবার। এর মধ্যে যেহেতু কারি পাতা দিয়ে আছে, চীনাবাদাম ভেজে দেওয়া আছে, বাচ্চা থেকে বড় সবাই দেখবে ভীষণ পছন্দ করবে। এই রেসিপিটা বানিয়ে তোমরা বাচ্চাদের স্কুলে টিফিন বক্সেও দিয়ে দিতে পারো, বাচ্চারা দেখবে একদম টিফিন বক্স ফাঁকা করে নিয়ে চলে আসবে। তো এখন একটা প্লেটের মধ্যে আমি সার্ভ করে দেবো। সার্ভ করতে করতে তোমাদের কাছে রিকোয়েস্ট করবো, আজকের মাত্র 1 কাপ চালের মধ্যে ডিম দিয়ে দুর্দান্ত স্বাদের এই রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও। ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। আর নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকার অনুরোধ রইল। তাহলে যখন রকম সুন্দর সুন্দর নতুন নতুন রেসিপি আপলোড করব, সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আগে তোমার কাছে পৌঁছে যাবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ।